এতগুলো আলু আনছে, আমি বলছি যে 2 কেজি আলু আনো, এত আলু তো আমরা কি করব, কারণ আমাদের ঘরে মানুষ হয়েছে আমরা কম, খাই আমি বেশি আলু, কিন্তু আপনাদের ভাই আর খায় আলু না। তারপরে কতগুলো আলু নিয়ে আসছে, আবার আলুর মধ্যে দেখেন কাটা আবার পচা, কারণ পুরান আলু তো এখনও তো নতুন আলু আসে নাই, সেই ক্ষেত্রে এখানে আবার জাটকা মাছ, আমার এত পছন্দের মাছটি আনছে, কিন্তু এই মাছগুলা অনেক দিন ধরে খুঁজতেছি, আমার একটু ভাজা ভাজা খাইতে আমার জাটকা মাছ অনেক পছন্দ লাগে, অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না, সেক্ষেত্রে জাটকা মাছটা আনা হয়েছে। দেখো কত বড় বড় সাইজ, দেখছো তোমরা? তো যাই হোক, আজকে পরের দিন সকাল, ওইটা তো রাতে ছিল, এটা হচ্ছে পরের দিনের সকালের ব্লগটা। এখন দেখো সকালবেলা আমি উঠছি, উইঠা দেখতেছি কি কুয়াশা আছে না, শহরে তো কোনো কুয়াশা নাই, দেখছো? তোমাদের এদিকে কুয়াশা অবশ্য পড়ছে, গ্রামে আছে, কিন্তু সকাল শহরের মধ্যে নাই। তো এখানে কুয়াশার কোনো আনাগোনাই নাই, তারপরও আমি দেখাচ্ছি সকালটা মাশাআল্লাহ অনেক সুন্দর না, অনেক ভালো লাগতেছে কিন্তু। তবে কোনো কুয়াশা নাই, শীত নাই, আমার ঢাকায় আমাদের দিকে কিন্তু এত শীত পড়ে নাই। গ্রামে দেখো এখানে কতগুলা কুকুর বসে আছে, আর এর নিচে যে ঘেউ ঘেউ করে সারাক্ষণ করতেই থাকে, বাড়ির নিচে এত ঘেউ ঘেউ করে মাঝে মাঝে খুবই বোরিং লেগে যায়। তারপরে দেখো ঘুমাইতেছে কেমন, সারা রাত্রি চললে এখন ঘুমাইতেছে আর ঘুমাইতেছে। তারপরে এখানে দেখো আরেকটা কুকুর আসে, এখানে কত কুকুর দেখছো, কুকুরের পুরো মেলা আমার নিচে, এই নিচে নামাই যায় না এই কুকুরের জ্বালায়, এই কুকুর এত বিরক্ত করে সারাক্ষণ। তবে আমাদের কিছু বলে না, অন্য মানুষদের, অপরিচিত মানুষ এলে তাদেরকে ঘেউ ঘেউ করে ধরে, তারপরে আবার কেউ গিয়ে নিয়ে আসে এরকম। তো এখানে চলে আসলাম মুরগির ছানা, এই মুরগির ছানাগুলো আমার মেয়ে কিনছে, আরে যে বিরক্ত করে এগুলার ঘরে মেয়েদের রাখি, বারান্দায় বিড়ালে ধাপা দেয় এরকম করে, তো বিড়ালে ছুঁয়ে মারে দেখে এখানে আবার ঘরের মধ্যে নিয়ে আসছি। এই দেখো কী করছে, সকালবেলা উঠছে চেউ চেউ করতেছে, মুরগি কিন্তু সারাক্ষণই কেউ চেউ মেউ চেউ করতেই থাকে, ওদের যতই খাওয়া আর যতই কিছু করো, চেউ চেউ মেউ মেউ শব্দ আসেই ওদের মধ্যে। তো দেখছো আমি ওদেরকে করতে গেছে, আর ওরা এই খাঁচাটা খুলছে আর লগে লগে বেরিয়ে গেছে, তখন আমি আবার এটা করতেছি, খাঁচার মধ্যে ঢুকাইতেছি, মুরগি পটি করে না, এটা আমার ভালো লাগে না, ওই দেখো আবার উঠে যেতেছে, তারপরে আবার এটা ধরছি, ধরে এটার মধ্যে ঢুকাইতেছি। আমি একা তো, এখানে হাতে ক্যামেরা, আবার এই মুরগির বাচ্চা যা অবস্থা করতেছে, কারণ বেবিরা ঘুমাইতেছে। তো এখানে আমি রেখেছি, চেউ 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 আসেই কিন্তু ওদের শব্দ। তো ভালো লাগে, কিন্তু মুরগি একটা গন্ধ আছে, আমার ভালো লাগতেছে না, একটু বড় হলে এটি জবাই করে দেবো, সেজন্য রাখছি। তো এখানে চলে আসলাম, দেখতেছে খাঁচার মধ্যে কি ডিম আছে, মাত্র আছে একটা। সকালবেলা নাস্তা বানাবো, এই ডিমটা দিয়ে এখন নাস্তাটা বানাবো, একটা দিয়ে চালাই দিই, রিজিকে যেটা আল্লাহ রাখছে এটাই হয়েছে। তো এই রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? যতই চেষ্টা করি রিজিকে যেটা থাকবে এটাই হবে। দেখি ফ্রিজ থেকে কি নামাইতে পারি, গতকালকে যে জাটকা মাছটা আনছে কাইটা কুইটা রাখছি, ওটি নামাই একটু ভাজা ভুজা খামো বা তরকারি রান্না করবো, এটা ভালোই লাগে কিন্তু। জাটকা মাছ কার কার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানায়ও আপুরা। তো এখানে জাটকা মাছটা নামাইতে আসছি, ফ্রিজটা বন্ধ করলাম, এই যে ভিজাই দেবো, আবার হ্যান্ডে না সবজি কাটবো। কালকে রাত্রে আপনাদের ভাইয়া ওই যে ফুলকপি এগুলো আনছে, এগুলো কাইটা কুইটা নিচ্ছি কিছু, এখন রান্না বসামো। এটা হচ্ছে পরের দিনের ব্লগটা, পরের দিনের ভিডিও। এই যে কাটাকাটি করতে বসে গেলাম, আলু দিব বেশি করে, কারণ আলু আমার অনেক পছন্দ, আর এতগুলো আলু আনছে, গতকালকে রাতে দেখাইলাম ওই তো কতটি আলু আনছে, এতগুলো আলু আনে মানুষ, কারণ আলু খাই আমি, আমার বড় মেয়েটাও খায় না, সাবিয়ামণিও খায় না, কিন্তু খুশবুমণিও খায় না, ওর বাবাও তো খায় না, শুধু আমি খাই। তো একজন মানুষকে এত আলু খাইতে পারে? যাই হোক কাটতাছি, দেখেন না কেমন আলুর মধ্যে কাদা, কেমন ময়লা, অর্ধেক আলু যায় নষ্ট হয়ে এইভাবেই, কারণ পুরান আলু তো, পুরান আলু এখন নষ্ট হয়ে গেছে গা। আর নতুন আলুর মধ্যে কিন্তু সুন্দর সুন্দরই আছে। তারপর নতুন আলুর যে দাম, রে বাবারে, একটু দাম কমলে তারপর খাবো, কারণ আমরা মধ্যবিত্ত মানুষদের যখন সাধ্যের মধ্যে থাকে তখন, আর এখন বর্তমানে যে হারে বাজারের দাম, মানে আমি তো বাজার করি না, আপনার ভাইয়াই বাজার করে, সেজন্য বুঝি না, মানে আনে সে অনুযায়ী কাটটা কুটটা রান্না করি। তো আলুগুলো কাটতেছি আর দেখতেছি কতগুলো আলুর মধ্যে নষ্ট পাইছি, এই আলুর মধ্যে ভিতরে কালো কালো হয়ে যায় না, দেখো কালো, কিন্তু পুরান আলুর মধ্যে মধ্যে ভিতরে কালো হয়ে যায়, কেমন একটা সাদা সাদা এক পানির মতো হয়ে যায়, ওগুলো তো আর খাওয়া যায় না, ওগুলো তো সিদ্ধ হয় না, ওগুলো ফেলেই দিতে হয়। যাই হোক এরকম করতে করতে দেখো কাটটা নিতেই আসছি, কিন্তু এই কাটতে গিয়ে মাঝে মাঝে ভয় লেগে যাতে না হাতের মধ্যে না এসে পড়ে, তো হাতের মধ্যে আসে না, আগে অনেক সময় হাত কেটে ফেলতাম, এখন আর হাত কাটি না, কাটতে তো অভিজ্ঞ হয়ে গেছে না। তো এগুলো দিয়ে আমি রান্না করব, দেখো কেমন হয়েছে, দেখছো সুন্দর কাটাকাটি কিন্তু হয়ে গেছে। সকালবেলা তখন সকাল 10টা বাজে,
মেয়ের স্কুলে দিয়ে আসছি, তারপরে এখানে আমি রান্না করতেছি। আর আজকে তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তো পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার জন্য যে দিয়ে আসছি, তারপরে এখানে কাটাকাটি করতেছি। কাটাকাটি করে একবার বসাই দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে করতেছি, বারবার খালি ট্রেটার দিকে যায় আর আয়, যায় আর আসে। এটা আজকে স্টিলের মধ্যে সিলভারের মধ্যে নিয়েছি। প্লাস্টিকের মধ্যে গেলে আবার নড়াচড়া করে না, সিলভারগুলো কিন্তু নড়াচড়া করে বেশি, নড়াচড়া করে আর বিরক্ত লাগে মাঝে মাঝে। তো এই প্লাস্টিকের যেগুলো, এগুলোর মধ্যে কাজ করে অনেক আরাম লাগে। যাই হোক, অনেকেরই কিন্তু গ্রামে শীত পড়ে গেছে, কিন্তু আমাদের এদিকে শীত পড়ে নাই এখনও। তবে গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা আছে, সব যদি কুলায় উঠতে পারি, মনে করো যে মেয়ের স্কুল সব শেষ করে, নিজের স্কুল সব শেষ করে যদি একটু সময় পাই তাহলে যাব। যাইতেও অনেক প্যারা লাগে, তবে যাইতে ভালো লাগে। গ্রামের দৃশ্যগুলো শীতের মধ্যে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, দেখতে মন চায় আর কি। দেখো আমার ভিডিও আমি করছি, কিন্তু কোথায় দেখা যেতেছে নাকি, নিজে নিজে কিন্তু ভিডিওটা করছি, বুঝতেছি না ভিডিওটা এমন হয়েছে কে। যাই হোক, আমার আলু কাটাকাটি তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার আলু কাটাটা অনেকটাই হয়ে গেছে। আর এখন আমি কাটাকাটি কইরা তারপরে একসাথে রান্নাটা বসাই দেব। তো রান্না আজকে কি করব, যেগুলো রিজিকে যেটা আছে এটাই ফুলকপিটা দিয়ে এটা করবো। একটা রান্না করব, করতে করতে অনেক সময় যায়। আর এই যে ব্লগিং ভিডিও আর ভিডিও এডিট করতে গেলে তখন রান্না আরও বেশি দেরি হয়, সেই ক্ষেত্রে মেপে মেপে করতে হয়। তারপরে বাকি একটু সব তো আর ক্যামেরায় দেখানো যায় না, তাই না? দেখো ধনে পাতা, এদিকে দেখো রান্না টান্না সব মশলা দিয়ে আমার রান্না প্রায় অলরেডি হয়েও যাইতেছে গা, দেখছো সব করে ফেলতেছি। তো এখানে ওই যে সব একসাথে মশলা দিয়ে ফুলকপি, এখন শীতের মধ্যে ফুলকপিটা কিন্তু অনেক ভালো লাগে খাইতে, এত মজা লাগে। তবে আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাই দিও। এখন দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব, যে জাটকা মাছগুলো বাচ্ছি না, ওইগুলো কিছুটা দিয়ে দিব, দিয়ে রান্না করে ফেলবো। তো ফুলকপি তরকারি এখান থেকে প্রায় হয়েই গেছে। তো ঝোল 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 কিন্তু ভালো লাগে শীতের মধ্যে খাবার খেতে, তাই না? আমি কিন্তু রাতেই রান্না করেছি, রাতেই রান্না করতেছি। এখানে আমাদের ঈদগাহের মধ্যে যে নারায়ণগঞ্জ চাষারা আছে না, ঈদগাহ, এখানে কিন্তু ওয়াজ হইতেছে, অবশ্য শুনতেছে, ওয়াজ মাহফিল হইতেছে অনেক, আজকে থেকে শুরু। তো এর মধ্যে আমি ওয়াজও শুনতেছি, এর মধ্যে আবার রান্নাও করতেছি। এখানে এই যে কালো যে কড়াইটা আছে না, এটা নিয়ে অনেকে কমেন্টস করে, তবে এটা আমি ফালাইতে পারি না, কারণ এটা পুরনো কড়াই, এটার মধ্যে কোনো মাছ বাজলে আটকায় না। আর নতুন নতুন কড়াইতে মনে করো ফ্রাইপ্যানে নিলেও তো মাছ বাজে আটকায় যায়, কিন্তু এটার মধ্যে আটকায় না। এটা আমার মায়া পড়ে গেছে, আমার সংসার লাইফের শুরু থেকে এই কড়াইটা এত ভালো লাগে, মানে এটার মধ্যে আমি রান্না করি। কিছু কিছু জিনিস আছে রান্না করে মজা লাগে, বুঝছেন? তো অনেকে কমেন্ট করো, কিন্তু এত বাজে কমেন্ট কেউ করো না, সবাই পরিষ্কার থাকে আর করার চেষ্টাও করে। কিন্তু কিছু কিছু জিনিস আছে অনেক পছন্দের, কালো হইলে ফেলা যায় না, কয় না যে কালো জিনিস হইলে কী হয়েছে, কালোর মধ্যে গুণ থাকে, কালো মেয়েদের অনেক গুণ না, সেই জন্য। আর এটা আমি রেখে দিয়েছি, দেখো আমি জাটকা মাছগুলো দিয়ে দিচ্ছি, রান্না করতেছি। বাবারে দেখছো, দিতে গেছি না, আমার হাতের মধ্যে আইসা পড়ছে। এমনই রান্না করতে গেলে যে কত পুরি হিসাব ছাড়া, মানে হাতের মধ্যে তেল এসে পড়বে, হাতের মধ্যে এই পানি এসে পড়বে, গরম পানি এরকম করে হাতের মধ্যে পড়েই। এই যে দেখে দিচ্ছি, দেখছো? কিন্তু ভিডিওটা তো আমি এভাবে করছি, দেখা যেতেছে না ভালো করে, তারপর তোমরা দেখতে পাচ্ছ, তাই না? যাই হোক, এভাবে রান্না করতে করতে হয়ে যেতেছে। তবে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, হ্যাঁ, অনেক ভালো লাগবে। বড় ভিডিও তো দিতে চাই না, তারপর মাঝে মাঝে দিতে হয়। বড় ভিডিও করব পরে আস্তে আস্তে, এখন শুরু করতেছি আর কি। বড় ছোট দুইটাই ভিডিও দিব, আপলোড করব সবসময়। তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের জন্য শুভকামনা। আমার জন্য দেখো ধনেপাতা নিয়েছি, এখন ধনেপাতা আবার পরের দিনের এটা ব্লগটা। আসসালামু আলাইকুম, আবার নতুন সকাল দিয়ে শুরু করে দিলাম। সকালবেলা বাজার আনছে শাক, তবে এখন শীতের দিন এই শাক পাতাগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো এই লাল শাকটা বেশি আমার পছন্দ, তবে কার কাছে কেমন মতো জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। শীতের মধ্যে শাক পাতাটা বেশি ভালো লাগে, লাল শাকটা ধনে পাতা দিয়ে খাইলে মানে অনেক মজা লাগে। সেই জন্য আমি বইলা দিই যে আমার জন্য শাক অল্প হইলেও আনবা, কিন্তু আনানো তো অল্প, বেশি করে নিয়ে আইছে। এর মানে 2 আটি আনছে, দেখছো? ওই যে দেখছো, এভাবে দেখো আমি কীভাবে কাটি, এটা দিয়ে তারপরে এই একসাথে নিয়ে, এখন তো শাক ফ্রেশ, কিন্তু ময়লা তেমন নাই, তারপরে নিয়ে থাকে সবগুলো খুব ফ্রেশ থাকে, তাজা না। একসাথে কিন্তু কাইটটা এভাবে ধুইরা তারপর কাইটা ফেলা যায়, কাইটা ফেললে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তখন শাক রান্নাটা দেরি হয় না। আর লাল শাক তো অনেক উপকার। আর এই দিনে তো শাক সবজি খাওয়া অনেক দরকার আছে, কারণ এত পিওর শাক সবজি অন্য কোনো ঋতুতে পাওয়া যাইব না। এই ঋতুতে যত খাইয়া পেটের মধ্যে জমায় রাখা যায়, পেটের মধ্যে মানে শরীরের মধ্যে, লাল শাক খেলে তো রক্ত বাড়ে আর শরীরের জন্য অনেক উপকার। এটা সবাই ছোট বড় সবার খাওয়া উচিত, কিন্তু আমার বাচ্চারা খাইতেই চায় না। ওদেরকে আমি কত জোর করি, কিন্তু কোনো লাভ হয় না, ওরা খাইবই না। ওই দেখছো কাটতেছি, কাটতে গিয়ে আমার হাতের মধ্যে একটু পড়ছে, আর এখন একটু
ফ্রেশ নাই, একটু ফ্রেশই আছে কিন্তু কাদা আছে সাথে, কাদাগুলা একটু সরাই নিতেছি, সরায় সরায় তারপর কাইটা ফেলি। কাইটা ফেলতে ভালোই লাগে, শাক কাটতে তরকারি কাটাকাটি করতে আমার ভালোই লাগে। তবে রান্না ভারী মেয়েদের কাজ তো এরকমই। তবে লাল শাকগুলা দেখাম প্রথমে মনে করছিলাম অন্যরকম, কিন্তু না, এত ভালো, এত কচি বলার বাইরে। কাটতে ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বেশি শাক পাতা সবজি হয়ে গেলে আমি কি করি, পাকোড়া বানাই ফেলি। তো এইটা কাইটা নিয়ে এর সাথে আমি পাকোড়া বানাবো। পাকোড়াটা মনে করো যে খাইতে অনেক ভালো লাগে। এই শাকের সাথে যদি আলু কুচাইয়া তারপর দিব, দিয়ে তারপর ধনেপাতা দিয়ে তারপরে দেবো এখানে কিছু ময়দা বা আটা দিয়ে সেটা, তারপর মশলা দিয়ে সুন্দর করে পাকোড়াটা বানালে কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য আমি কাইটা নিতেছি যে আজকে পাকোড়া বানাবো, এর জন্য ওই পাকোড়া বানাবো আর পাকোড়া খাবো। বানাইতে গেলে আমি অর্ধেকই খাইয়া ফেলি। আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে বলার বাহিরে। তোমরা খাও, কিন্তু সবজি তো এখনই খাওয়ার সময়, আর এই শীতের মধ্যে কিন্তু পাকোড়াটা বেশি ভালো লাগে, আর গরম গরম খাইতে অনেক ভালো লাগে। এর জন্য বেশি করে কাটতে নিই, তারপরে এর সাথে কিছু অংশ পাকোড়া বানাবো আর কিছু অংশ রেখে দেবো, রান্না করব ঝোল তরকারি। তবে আমার অনেক ভালো লাগে কিন্তু ঝোল তরকারি। তো যাই হোক, এখানে কাটতে আইসা বললাম, এখন আমি ভাজবো পাকোড়াগুলো ভাজতেছি। পাকোড়াগুলো খাইতে তো অনেক ভালো লাগে, আর এই শীতের মধ্যে পাকোড়া অনেক মজা। বাইরের থেকে নাই না, নিজে যদি বানাই না বেশি খাওয়া যায়। আর টাকা দিয়ে আনতে গেলে কিন্তু পরিমাণে যতটুকু অতটুকুই তো আসে, মানে খাওয়া যায় না। সেই জন্য আমি মাঝে মাঝে করে কি বাসার মধ্যেই চেষ্টা করি করার জন্য বেশি খাওয়া যায়। কারণ খাইতে গেলে তার কম খাইতে ভালো লাগে না, বেশি খাইতে ভালো লাগে, তখন খাইতেই মন চায়। সেই জন্য আমি ঘরের মধ্যেই করার চেষ্টা করি। যতটুকু নাস্তা করি বাইরের হইলেও আমি ঘরের মধ্যেই করি। বাচ্চারাও খায়, আমিও খাই, আমার অনেক ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম, দেখছো এরকম করে আলু সাথে কুচাই দিছি, লাল শাক দিছি, দিয়ে একবার আমি এটার কইরা কতক্ষণ 10 মিনিটের মতো রাইখা দিছিলাম। তারপর ভাজতে আসছি, তখন এটা কি হয়, অনেক সফট হয় আর খাইতেও অনেক ভালো লাগে, টেস্ট আসে। তো তোমরাও এরকম করে খাইও, দেখো অনেক মজা আছে কিন্তু। তো এখান থেকে আমি ভাজবো আগে, তারপর ভাজার সময় খাবো। তো ভালোই লাগে কিন্তু। আর এটি খাইতে তো এগুলা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে, তাই না? তো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে অনেক কিছুই শেয়ার করে ফেললাম। তোমরা আমার কমেন্টে জানাইও কেমন হয়েছে এগুলা। তারপরে তোমরাও ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো অনেক ভালো হয়, ভালো লাগবে, আমার ভিডিও করতেও ভালো লাগবে। তো তোমরা আমার অনেক শর্ট ভিডিও তো দেখো, সেগুলো কেমন হয় সেগুলারও দিও, কমেন্টে জানাই দিও। ওই ধরনের ভিডিও আমার অনেক ভালো লাগে। রান্না বাড়ি, তারপরে পিঠা তো তৈরি ভিডিও অনেক ভালো লাগে, পিঠা করতে তো অনেক ভালো লাগে। তোমরা তো দেখোই আমি চ্যানেলে দিই। তো যার কমেন্ট জানার ইচ্ছা থাকলে আমার বললো, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো। তোমরা যেটা জানতে চাও সেটা আমি বলবো, তোমরা না বললে তো আমি বলতে পারবো না, তাই না? সেক্ষেত্রে তোমরা যদি বলো আমার অনেক ভালো লাগবে। আর তোমাদের একটা ভালো কমেন্টে আমার ভিডিও করার অনেক উৎসাহ জাগে, আর অনেক ভালোও লাগে। তবে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, সেই জন্য একটু দরকার আছে, তোমাদের ভালোবাসার খুব দরকার। তো তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আজকের মতো এখানেই শেষ করব ব্লগটা, কারণ আর বড় করব না, বেশি বড় ভিডিও কেউ দেখতে চায় না। শুধু তো আমার পাকোড়া হয়ে গেছে, আমি এখন খাইতে বসবো। তোমাদের ছাড়াই আমি খাওয়ার জন্য চলে যাব। সব ভাজার পরে আমি মাছ মাংস খাইতে এসেছি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।